যেদিনকে বিশ্বকাপ খেলা ছিল সবাই কি সুন্দর আশায় ছিল ইন্ডিয়া জিতবে, বাট রাশি খারাপ ছিল, ইন্ডিয়া হেরে গেল। এখন একটা সেই সিন হলো। সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি, এখন বাজে সকাল 7:30। তো এখন আমি যাবো প্রথমত কাজের দিকে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা বলছি। সো গাইজ, আমি এখন বেরিয়ে গিয়েছি, তো যাচ্ছি কাজের ওখানটায়। আর আজকেও ঠান্ডা পড়িনি, এখনও মঙ্গলবার, সবে যাচ্ছি সকালবেলা 7:30টার সময় কাজে। এখানটায় আবার ড্রেন করছে রাস্তার পাশ থেকে। সো এখন যাবো, গিয়ে আবার কাজ করে 12টার সময় বাড়ি আসবো। আর তার আগে ব্লগটা আপলোড করবো, কারণ গতকালের ব্লগটা আমি আপলোড করতে পারিনি। সো আমার মেন বেসিক্যালি হচ্ছে এই সপ্তাহ আমার মঙ্গলবার, আজকে রবিবার অবধি পুরো এক টানা কাজ করতেই হয় প্রত্যেক দিন। তারপরে রবিবারে গিয়ে ছুটি পাবো। রবিবারে 10 তারিখ থাকবে, আর মনে হয় 3-4 দিন 5 দিন কাজ হবে। জয় শ্রী বাবা, আশীর্বাদটা বজিয়ে রাখো। এখন শীতের সকাল, এখনই সব মানুষ কাজের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। এখন ঠান্ডা পড়িনি আমাদের এখানে তেমন ঠান্ডা। আজকে ডিসেম্বর মাসের 5 তারিখ, 26 দিন পরে এই বছর শেষ। দেখো, দিস ইজ কিয়া সেলটস, আর পিছনে স্করপিও S5। এখানে আবার গর্ত খুললো কেন? ওই দেখো ফ্ল্যাগটা উঠছে, কি সুন্দর লাগছে। সো গাইস, আমি যশোর রোডটা পার করে নিয়ে আবার ভিডিও বানাচ্ছি, কারণ যশোর রোডে প্রচণ্ড ভিড় এখন সকালবেলা। তো এখন ডিসেম্বর মাস চলে যাচ্ছে, তো এই বছরটা শেষ হয়ে যাচ্ছে। আমি এখন আমার জীবনে পার হয়ে গেল, আমি এখনও কিছু করতে পারলাম না। তোমরা এই ফ্ল্যাগটাকে তো দেখলে, যেদিনকে বিশ্বকাপ খেলা ছিল সবাই কি সুন্দর আশায় ছিল ইন্ডিয়া জিতবে, বাট রাশি খারাপ ছিল, ইন্ডিয়া হেরে গেল। মানে এরকমভাবে হেরে যাবে, আমরা ভেবেছিলাম যে 10টা ম্যাচ জিতে গেছে, এই ফাইনালও জিতে যাবে, বাট এইবার হেরে যাবে কখনো এক্সপেক্ট করিনি। ঠিক আছে, 27 সালে আবার দেখা যাবে। এইবার তো দেখো কত ফুল গাছ। সো গাইস, আমি কাজের বাড়ি কাছাকাছি চলে এসেছি, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে 12টার সময় কাজ শেষ হলে। তো এখন যাই, কাজ করি। আজকে আবার প্রচণ্ড ভিড় হবে কাজের ওখানটায়, কারণ 2 দিন মাঝখানে ছুটি গিয়েছে। তো দেখা হচ্ছে কাজের পরে, এটা দেখতে থাকতো। আর ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। সো গাইস, আমি দুপুরবেলা আসার সময়, কাজের থেকে বাড়ি আসার সময় ভিডিও করতে পারিনি, তার কারণ বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড। তো বৃষ্টির কারণে আমি তোমার ভিডিও বানাতে পারিনি। বৃষ্টি হচ্ছিলো শীতকাল, এখন বৃষ্টি পড়ছিল, তখন সেই মোমেন্টে তো ভিডিও করতে পারিনি। এখন আমি বাড়ি আসলাম, এসে রেডি হয়ে, মানে ঘুমিয়ে ফ্রেশ হয়ে, এখন 3:15 বাজে, আমি এখন যাবো কাজের উদ্দেশ্যে। তো রেডি হয়ে গেছি, এখন কিছু হালকা খাবো, খেয়ে চলে যাবো। তখন বৃষ্টি হচ্ছিলো, এবার থেকে পড়বে ঠান্ডা। তো এখন চলো কাজে যাওয়া যাক। সো গাইস, এখন বেরিয়ে গিয়েছি, যাচ্ছি কাজের উদ্দেশ্যে। 3:30টার বেশি বাজে, এখন বিকেল। ঠান্ডা লাগছে, কারণ সকালবেলা বৃষ্টি হয়েছিল বলে এখন ঠান্ডাটা পড়েছে। সো সকালবেলা ঠান্ডাটা, মানে বৃষ্টিটা না পড়লে এখন হয়তো ঠান্ডা লাগবে না, সন্ধ্যাবেলা আরও ঠান্ডা পড়বে। দেখো, এই হচ্ছে জেসিবি। দেখো এবার সিনটা কি সুন্দর লাগছে, আকাশটা মেঘলা। সো গাইস, আমি এখন ভাবছি কী করবো। আমি এই কাজটা ভাবছি ছেড়ে দেবো, কারণ এই কাজে তো আমার কোনো ভবিষ্যৎ নেই। সো গাইস, আমি যশোর রোডে কাজে চলে এসেছি, তো যশোর রোডটা পার করে ভিডিও বানাই। আর একদম একটা জিনিস দেখো, এখন একটা সেই সিন হলো, একটা ছেলে, একটা ছেলে, একটা বিশাল বড় বাংলাদেশের বাস আসছে সামনে দিয়ে। ও একদম কাছে গিয়ে বাসটাকে হাত দিয়ে দাঁড় করাচ্ছে, রাস্তাটা ক্রস করবে বলে। বাস যদি ব্রেক না মারতো ওই টাইমে, মানে কি সাহস বুকে, একটা অত বড় বাস আসছে, ও হাত দিয়ে বাসের সামনে গিয়ে দাঁড় করাচ্ছে বাসটাকে, মানে রাস্তা ক্রস করার জন্য। আমি বুঝতে পারছি যে যখন আমি কাজের থেকে বাড়ি যাবো, মানে 6টা 6:30 সময়, তখন কেমন ঠান্ডা লাগবে। এখনই যাচ্ছি দুপুরবেলা, আজকে বৃষ্টি হয়েছে বলে ঠান্ডাটা মেঘলা, পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে। দেখো আকাশটা দেখো কেমন মেঘলা। শুধু আমি এইটুকুনি এক্সপেক্ট করি, যখন আমার কাজটা ছুটি হবে, মানে বাড়ি যাওয়ার টাইমে বৃষ্টি না হলে হবে, বাড়ি চলে গেলে বৃষ্টি হলো, ঠিক আছে। সো গাইস, আমি কাজের বাড়ি কাছাকাছি চলে এসেছি, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলার টাইমে। ওই টাইমে যেন বৃষ্টিটা না হয়, যা মেঘ করছে মনে বৃষ্টি হবে। সন্ধ্যাবেলা বৃষ্টি হওয়াটাই পুরো ফালতু লাগে, কারণ পুরো সন্ধ্যাবেলার টাইমটাতে একটু সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়। ওই টাইমটাতে বৃষ্টি হলে পুরো মজাটাই মাটি হয়ে যাবে।
এমনি তুমি আকাশে দেখো কেমন মেঘ করেছে। সো গাইস আমার ডিউটি যা সবেমাত্র শেষ হলো। সো এখন যাবো বাড়ি গিয়ে, কিছু খাবো না, পেটটা পুরো ভরা, জল আনতে যাবো মেন কথা। তো জল আনতে যাবো, জল নিয়ে এসে তারপরে আমি বাড়ি বসে একটুখানি আরাম করবো। দেখো শীতের রাস্তা, তার মধ্যে আকাশ দিয়ে গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। সো গাইস এখন বাজে সন্ধ্যে 6:30, আমি রয়েছি আমার বাড়িতে। তো এখন আমি যাবো মাঠের দিকে, জল আনতে আজকে যাইনি, ভালো লাগছে না, জল আগামীকাল নিয়ে আসবো খাওয়ার জল। তো এখন চলো মাঠের দিকে যাওয়া যাক, মাঠে এখনো কেউ আসেনি, চলো যাওয়া যাক। সো গাইস এখন আমি যাচ্ছি একটুখানি বাজারের দিকে। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। বাজারের দিকে যাচ্ছি একটুখানি ঘুরতে, কারণ মাঠে কেউ নেই, ভালো লাগছে না একা একা। তো যাই একটুখানি ঘুরে আসি আর তোমাদের দেখাচ্ছি। পুরো রাস্তা ফাঁকা। সো গাইস এখন বিষয়টা হচ্ছে আমি যাচ্ছি এখন একটুখানি কালীতলার দিকে। তো চলো তোমাদের দর্শন দিয়ে আসি মার। সো গাইস কালীতলায় গেলাম, কালীতলায় মাকে দর্শন দিলাম, দেওয়ার পরে এখন যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়ি গিয়ে বসে থাকি। সো গাইস এখন চলে এসে আমি বাড়িতে, রাত্রি 8:30 বাজে। আমি এত তাড়াতাড়ি চলে আসলাম কারণ আমার যে কজন বন্ধু বান্ধব তো তারা আজকে আসেনি, সেই জন্য আমি আজকে বেশি লেট করলাম না, চলে আসলাম। এখন শুয়ে করে ঘুমিয়ে পড়বো, পরে আগামীকাল আবার কাজে যেতে হবে। আজকের দিনটা ভালো কাটলো, আশা করি তোমাদেরও ভালো কেটেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। জয় শ্রীরাম।